আমার বাড়ি অনেকই ছোট, তবুও আমার বাড়ি আমার কাছে কিন্তু অনেক বড় অট্টালিকা। তো বন্ধুরা, এই বাড়িটাকে আমি কিভাবে এত পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে নিখুঁতভাবে রাখতে পারি, মানে এই এনার্জি আমি কোথা থেকে পাই, সেটাই কিন্তু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লাগবে, আর ভালো লাগলে তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটার সাথে থাকো। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আর ঘড়ির কাঁটাতে এখন সকাল 11টা। সকালের কিন্তু জলখাবার আমাদের খাওয়া হয়ে গেছে, তারপর থেকে তোমাদের সামনে আসলাম। এখানে দেখো আলু পটল সমস্ত মানে যা যা রান্না হবে মোটামুটি আমি কেটে কিন্তু ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, মানে যা যা লাগবে। আর এই দুটোর মধ্যে মাছ আছে, তবে আমি এখন বার করছি না, একটু পরে নিচ্ছি। তার আগে আমার একটু কাজ আছে, সেই কাজগুলো তোমাদের সামনেই আমি করি। আর বন্ধুরা, কাল কিন্তু জামাই ষষ্ঠী। তোমরা কে কে যাচ্ছ? আমি কিন্তু যাচ্ছি কাল। তবে তেমন কিছু নাই, আমার তো যাওয়া মানে কি বলো তো, বলে না সেই মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমার কিন্তু তাই। আমি যখনই যাই না কেন আমার বাপের বাড়িতে, আমি কিন্তু সন্ধে মানে বিকেলের মধ্যেই বলতে গেলে বাড়ি চলে আসব। তাতে আমি অনেক সকালে গেলেও সেই বিকেলে চলে আসবো, আবার যদি লেট করে যাই তাতেও কিন্তু আমি বিকেলে চলে আসি। আমার বাড়ি ছেড়ে কোথাও মানে নড়ার কিন্তু মানে একটু গতি নেই। মানে আমার এই বাড়ি রাখার জন্য বা থাকার জন্য কেউ নেই যে এই বাড়ি ছেড়ে আমি থাকতে পারবো এক রাত কোথাও গিয়ে। তবুও যাই হোক, যাবো, এটাই বড় কথা। আর তোমাদের সাথে তো শেয়ার করবোই কাল কি করছি না করছি। আর এই যে আলুগুলো দেখো এখানে যে নিয়ে এসেছি, এখানে ধুয়ে দিচ্ছি বন্ধুরা। জানো তো একটু ফাঁকিবাজি হয়েছি, অনেকটা বেলায় তো তোমাদের সামনে আসলাম, মানে সকালবেলা থেকে তো মেয়ের সাথে গল্প গুজব করছি, সেই কারণে কিন্তু এই যে এই কাজগুলো তোমরা কিন্তু দেখেছো। আমার মেয়ে আসার আগে আমি কিন্তু নিচে নিয়ে পেছনের জলে ধুই, কিন্তু এই এখন যদি আমি 12টা জল আসবে, এর আগে আর জল আসবে না। 12টা জলে গেলে এখন রোদ, আজকে কিন্তু প্রচণ্ড রোদের তাপ। আর দেখো দোকান থেকে আলু আনলে না একদম ভালো হয় না, যেই ধুলাম সেই কিন্তু আলুর নোংরাগুলো সরে গেল, আর তার মানে ভেতর থেকে কিন্তু বেরিয়ে এসছে মানে নোংরা খারাপ আলুটা। কালকের ভিডিওতে আমাকে কমেন্টস করেছে কেয়া দে, সে লিখেছে শাড়ি পরে আপনাকে বেশ সুন্দর লাগছে, আর পুজো খুব ভালো হয়েছে, মেয়েকে দেখলাম না, ও কি চলে গেছে হোস্টেলে, ভালো থাকবেন। প্রথমে বলি কেয়া, তোমাকে আমি যে তুমি আমাকে তুমি করেই বলো, কারণ তুমি করে আমার শুনতে বেশি ভালো লাগে, আর আমার তুমি করে বলতেও বেশি ভালো লাগে। তো প্রথমে তুমি আমার বন্ধু, তো তুমি আমাকে তুমিই বলো। আমাকে শাড়ি পরে সুন্দর লাগছে তার জন্য তোমাকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা বন্ধু। তুমি আমার ভিডিও দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে আমার ভিডিও। আর আমি চেষ্টা করছি আস্তে আস্তে ইমপ্রুভ করা, তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো আমার এই ব্যাপারটা। আর মেয়ে হোস্টেলে চলে যায়নি, মেয়েদের ফাইনাল এক্সাম হয়ে গেছে, তো সেই কারণে কিন্তু মানে ওরা কিন্তু এখন থাকবে বেশ কয়েক মাস, মানে 2 মাসের ছুটিতে ও মানে ওরা এসছে। আসলে আমি মেয়েরা বা ওরা কেন বলি বলো তো, মানে আমার মেয়ের যে বান্ধবী ও তো যাবে, ওকেও কিন্তু আমি আমার মেয়ের মতন করে ভাবি বলে সবসময় হয়তো আমি ব্লগে বলে ফেলি যে মেয়েরা, তাই তোমরা ভাববে যে মেয়েরা বলতে আমার মেয়ে আর মেয়ের বান্ধবীর কথাই কিন্তু আমি বলি। আর তুমিও ভালো থেকো, মাঝে মাঝে কমেন্টস করো, ভীষণ ভালো লাগবে। আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে কিন্তু আমার ব্লগ নিয়মিত দেখো। আর কিছু জানার বা বলার থাকলে অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে বলতে পারো নির্দ্বিধায়, আমি কিন্তু কিচ্ছু খারাপ ভাববো না কারো কোনো কথাতে। আর কয়েকদিন আগে উর্মি আমাকে কমেন্টস করেছিল, ও লিখেছিল কাকিমণি আপনার ভিডিও খুব সম্প্রতি দেখতে শুরু করেছি, ভীষণ ভালো লাগছে, প্রচুর অনুপ্রেরণা পাচ্ছি, উৎসাহ পাচ্ছি। আমিও খুব গোছানো বাড়ি পছন্দ করি, কিন্তু আমার ছোট মেয়ে আছে আর আমি টিচিংয়ের সাথে যুক্ত, তাই বাড়ি খুব গুছিয়ে রাখার সময় পাই না, তবুও চেষ্টা করি। আপনার কাজগুলো দেখে উৎসাহ পাচ্ছি। তো প্রথমে উর্মিকে আমি অনেক অনেক ভালোবাসা জানাই। আর এত সুন্দর আর এত বড় একটা কমেন্টস ও যে আমার জন্য সময় বার করে লিখেছে, এটা কিন্তু আমার কাছে বড় পাওয়া, যে আমাকে ভালো লেগেছে, লেগে ও এতটা সময় ব্যয় করেছে আমার জন্য। আর তুমি টিচিংয়ের সঙ্গে যুক্ত মানেই তো মানে আমার ভীষণই ভালো লাগে, জানো তো। যারা টিচার, যতই টিচার নিয়ে এই সম্প্রতিকালে যা একটা মানে পরিস্থিতি তৈরি হয়েছে না, কিন্তু তবুও বলবো টিচাররাই কিন্তু আমাদের সমাজের মেরুদণ্ড। তো সেই মেরুদণ্ড না আমার কাছে ভীষণ সম্মানের একটা জায়গা, মানে আমার না, আমার তো মনে হয় আমাদের প্রত্যেকের কাছেই একটা সম্মানের জায়গা তোমরা আছো।
তো উর্মি, তুমি মানে যদি সময় পাও তো আমার ভিডিও তুমি দেখো, আর মাঝে মাঝে কমেন্টস করলে আমার ভীষণই ভালো লাগবে। আর তুমি সময় একদমই পাবে না, কারণ তোমার ছোট বাচ্চা, তারপরে তোমাকে বাইরের কাজে যেতে হয়। তবুও তার ফাঁকে যেটুখানি সময় পায় দেখো, দেখে আমাকে একটা মিষ্টি কমেন্টস করো, তাহলে তোমার সাথে আমার কি যোগাযোগটা মানে একদম বলে না কানেকশন মানে থাকবে সঙ্গে সঙ্গে, সেটাই কিন্তু থাকবে। যাই হোক, চেষ্টা করো তুমি। আর খুব খুব ভালো লাগলো আমার তোমার কমেন্টস পেয়ে। জীবনে টাকা পয়সা দিয়ে অনেক কিছু পাবে, কিন্তু পাওয়া যাবে না ভালোবাসা। ভালোবাসা এমন একটা জিনিস বন্ধুরা, এই জিনিসটাকে কখনো কিন্তু আমরা না চাইলেই কারো কাছে মানে জোর করে নিতে পারবো না, বা কাউকে জোর করে কিন্তু ভালোবাসা দিতেও পারবো না। আর আমি যে ভালোবাসা তোমাদের কাছ থেকে পেয়েছি বা পাচ্ছি, আমি এই ভালোবাসা কিন্তু আমার নিজের লোকের কাছ থেকেও আমি পাইনি। আমি কিন্তু অনেক আঘাত পেয়েছি আমার নিজের লোকদের কাছ থেকে। কোনো একদিন সময় আসলে আমি সবটা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আমার এই যে তোমরা দেখতে পাও হাসি খুশি জীবনটা, এর পেছনে আমার অনেক কষ্ট লুকিয়ে আছে। তো শেয়ার তো আমি করবই একদিন না একদিন তোমাদের সামনে। আর তোমাদের এই ভালোবাসা আমার কাছে বড় পাওয়া। আর আমি কিচ্ছু চাই না বন্ধুরা, সত্যি বলছি মন থেকে। আমি শুধু যে মন দিয়ে কাজটা করে যেতে চাই আর তোমাদেরকে সাথে পেতে চাই। এর চাইতে আমার জীবনে আর কিচ্ছু বড় উদ্দেশ্য নেই। আর আমার মেয়ে মানুষ হোক, বাস খেয়ে পড়ে নুন ভাত যেভাবে যাচ্ছে সেভাবেই যাক। এর চাইতে বেশি কিছু কিন্তু আমি আশা করি না। কিন্তু ভালোবাসা এটা আমি পেতে চাই। ভালোবাসার সবাই আমরা কাঙাল, তো ভালোবাসা পেতে আমরা প্রত্যেকেই কিন্তু ভালোবাসি, তাই না বন্ধুরা? আর দেখো জামা কাপড় কিন্তু সব ওয়াশিং মেশিনে দিয়েছি। এতগুলো যদি কাচতে যেতাম না এই মানে বেলাতে, তাহলে কিন্তু ঘাম মানে কাল ঘাম যাকে বলে না, ছুটে যেত। যাই হোক, ওয়াশিং মেশিনটা থাকাতে আমার কিন্তু এটা সুবিধে, যেদিন আমার এনার্জি লাগে না, ইচ্ছে আসে না, সেদিন কিন্তু ওয়াশিং মেশিনে করে নিই। তবে খুব বেশি ডিপ নোংরা হলে তো হয় না, হালকা নোংরা হলে পরিষ্কার হয়ে যায় আরামসে। তবে আমি কেন করতে চাই না তোমাদেরকে বলেছি বন্ধুরা, যে আমি মানে জিনিসটা যত্নে রাখতে চাই বলে আমি হাতে করি। আর বন্ধুরা দেখো, এই যে সংসারটাকে কী করে আমি এত ভালোবেসে করতে পারি, কোথা থেকে এই এনার্জি পাই? আমি এনার্জি পাই কারণ অনেক কষ্টের আমার সংসার। তো এই সংসার মানে তিলে তিলে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, অনেক কষ্ট করে বানানো এই জিনিসগুলো। তো প্রত্যেকটা জিনিসের যত্ন না অটোমেটিক আমার ভেতর থেকেই চলে আসে, যে এগুলোকে যদি আমি পরিষ্কার করে সুন্দর করে রাখি, তাহলে আমার জিনিসটা অনেক দিন ভালো থাকবে, অনেক সুন্দর লাগবে দেখতে। দেখো কবে পালিশ করেছি, তারপরেও কিন্তু কত চকচক করে না দেখলে। আর এই ডাইনিং টেবিলটার খুব আমি যত্ন নেওয়ার চেষ্টা করি, কারণ এটা না ঢুকতেই আমার ঘরের প্রথমেই কিন্তু এটাতে চোখ পড়ে প্রত্যেকের। আর দেখার একটা সৌন্দর্য থাকে না বলো, ঢোকার ঘরটাতেই যদি একটা জিনিস একদম ম্যাড়মেড়ে কালশিটে পড়ে গেছে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। সেই কারণে আমি জিনিসটাকে নিই, আর এনার্জিটা আমার ভেতর থেকে না অটোমেটিক চলে আসে। কারণ দেখবে তুমি যদি নিট অ্যান্ড ক্লিন মানুষ হও না, তুমি নিজেই পারবে না। আর এই যে আমি নিট অ্যান্ড ক্লিন মানুষ তো একদিনে হইনি, আমি কিন্তু অনেক দিন মানে লেগেছে আমাকে এই জিনিসটা আয়ত্তে করতে। তোমাদেরকে আমি বারবারই বলি একটা কথা, যে সময়ের সাথে সাথে শিখে যাবে। তো বন্ধুরা যারা ছোট আছে তারা একদম চিন্তা করো না, বা আমাকে যারা বলো না যে তুমি পারো আমরা পারি না, পেরে যাবে তোমরাও। সময়টা শুধু একটু দিতে হবে তোমাদেরকে, সময়ের সাথে সাথে শিখবে। আমি যখন একদম পারতাম না, তখন আমি এরকম ভাবতাম আমার ঘর তো মানে পুরো নষ্ট হয়ে যাবে, আমি তো কোনোদিন এরকম করে যত্ন নিতে পারবো না, কি করে পারবো? এ কি সম্ভব নাকি একটা মানুষের পক্ষে করা? কিন্তু সব সম্ভব যদি তুমি চাও। আর মানে জিনিসের ভ্যালু দিতে শেখো না, মানে মূল্যটা আমাদের কাছে কতটা জিনিসের। আমার পয়সা থাকতে পারে বা তোমার পয়সা অনেক থাকতে পারে, তুমি একটা কিনে ফেলতেই পারো জিনিস, কিন্তু দেখো কিনে ফেলাটা বড় কথা নয়, জিনিসটাকে যত্ন করে রাখাটাই কিন্তু বড় কথা। তা হোক না 10 টাকার একটা জিনিস, তারও মূল্য যদি তুমি রাখো, তাহলে দেখবে তুমি অটোমেটিক্যালি সমস্ত জিনিসকে কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে কিন্তু রাখতে পারবে। আর আমি এইভাবে না ভ্যালু দিই সমস্ত জিনিসগুলোর, আর তখনই আমি অটোমেটিক শিখে ফেলি যে কিভাবে মানে আমার এনার্জিটা ভেতর থেকে আসবে। বন্ধুরা এখন কিন্তু বেলা 1টা বাজে, মানে মাত্র 2 ঘন্টার মধ্যে আমি সম্পূর্ণ কাজ কিন্তু আজকে কমপ্লিট করেছি। আর এখন স্নান করে পুজো দিয়ে তারপরে আসলাম তোমাদের সামনে, আর মাথায় কিন্তু আমি শ্যাম্পু করেছি। তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর দেখো দুপুরের রান্না কি সমস্ত নিয়ে কিন্তু চলে এসেছি। টাটা।